নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে। ভালোবাসা.com-এর দ্বিতীয় এপিসোড আজকে কিছু কথা হবে, কিছু গল্প হবে, কিন্তু অবশ্যই টপিকটা থাকবে ভালোবাসা.com নিয়ে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই প্রথম এপিসোড কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, দ্বিতীয় এপিসোডের গল্পটা শোনার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে অবশ্যই পারেন। স্টার্ট করছি তাহলে। আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কগুলো কেন ভেঙে যায়, এই প্রশ্নটা অনেকেই করে থাকো, তাই না? আজকের দিনে স্কুল থেকে বলো প্রেম জীবনটা শুরু হয়, কলেজের গণ্ডিটায় আসার পর সেটা বাড়তে থাকে, আর কয়েকটা বছর পর হঠাৎ করে কোনো একটা কারণবশত সেই সম্পর্কটা ভেঙে যায়, তাই না? হয়তো আমরা জোড়া লাগাতে চাইলেও সেই সম্পর্কটাকে জোড়া লাগাতে গিয়েও অনেক ক্ষেত্রে পিছিয়ে আসি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে একতরফা দোষ থাকে, আবার অনেক ক্ষেত্রে দুতরফাও দোষটা থাকে। কোনো ক্ষেত্রে দোষটা আমার দিক থেকে হয়তো বেশি হলেও অপর প্রান্তের মানুষটার দিক থেকে কম থাকে, আবার কোনো ক্ষেত্রে অপর প্রান্তের মানুষটার দোষটা একটু বেশি থাকলেও নিজের দোষটা কখনোই আমরা স্বীকার করি না, তাই না? তাহলে সম্পর্কটা ভালো থাকবে কি করে? আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, রাগ অভিমানটা বোঝা, রাগ অভিমানটা ভাঙানো, এটা অবশ্যই আমাদেরই একটা দায়িত্ব, তাই না? তাহলে অপর প্রান্তে যে মানুষটার সাথে আমি সম্পর্কে জড়িয়েছি, বা অপর প্রান্তের যে মানুষটাকে আমি আমার জীবনে রেখেছি, বা যে মানুষটার সাথে আমি আমার সারাটা জীবন থাকার স্বপ্ন দেখছি, সেই মানুষটাকে তো অবশ্যই আমাদের বুঝতে হবে, তাই না? সেই মানুষটার কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, সেটা আমাদেরকেই জানতে হবে। তাই মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগ ঝগড়া যতই হোক না কেন, ছেড়ে যাওয়াটা একটু কমাও। কারণ তুমি যে মানুষটাকে ভালোবেসেছো, সেই মানুষটা তোমাকে নিয়ে অনেকটা স্বপ্ন দেখতে শুরু করেছে। যখন তুমি সেই মানুষটার হাতটা ছেড়ে দিয়ে চলে যাবে না, সেই মানুষটা কি করবে না করবে কুলকিনারা খুঁজে পাবে না। হ্যাঁ, হয়তো অনেকেই তাকে দোষারোপ করবে, তাকে খারাপ বলবে, তোমার দোষটা অনেকে দেবে, আর অনেকে তোমার দোষটা দেখবে না। তাই সম্পর্কটা যখন যে মানুষটার সাথে তুমি শুরু করছো, সারা জীবন সেই মানুষটার সাথে সম্পর্কটা রাখো। রাগ অভিমান ঝগড়া হাসি কান্না সব কিছু থাকবে বস, তারপরেও ছেড়ে যাওয়াটা যেন না থাকে। আজকের দিনে সম্পর্ক থাকার থেকে সম্পর্কটা ভাঙছে বেশি। কিন্তু হ্যাঁ, এটা আমাদেরকেই প্রমাণ করে দেখাতে হবে সম্পর্ক আমরা টিকিয়ে রাখতে পারি, ভালো আমরাও বাঁচতে পারি। আর ভালো যখন বেসেছি, 7 জন্মের বন্ধনটা আমরাই বেঁধে দেখাবো। তাই নিজের ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে হবে, তাই তো? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর হ্যাঁ, ভালোবাসা.com পর এপিসোড প্রতিদিন আসতে চলেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।